রিসর্ট নয়, রিসর্টের মতো বাড়ি, তাতে দামি কুকুর, দামি পাখি, বাঘ, হরিণের মূর্তি, সুইমিং পুল, শৌখিন বাঁশের পুল আর গুহা। বিজেপিকে হুমকি দেওয়ার গুতো আরেক তৃণমূলী স্থাপত্যের নজির দিনভর দেখল এ রাজ্য। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পৈলানের বাড়ি। চলুন নেতার আয়েশি বাড়ি আরও একবার ঘুরে দেখুন। তিনি বিষ্ণুপুরের বিধায়ক, 2026 সালের বিধায়ক হওয়ার পরে 4 তারিখে ফল বেরোলো। 11 তারিখ বাড়ির অদূরে মঙ্গলার মাঠে তিনি একটা চাঞ্চল্যকর হুঁশিয়ারি দিলেন, যে হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে মামলা রুজু হলো। এই মামলার মধ্যে 2টি জামিন অযোগ্য ধারা, এবং সেই ধারার পরিপ্রেক্ষিতে পুলিশ যখন দিলীপ মণ্ডল বিষ্ণুপুরের বিধায়ক তাকে তার বাড়িতে খুঁজতে এলো, তখনই এক চাঞ্চল্যকর ছবি উঠে এলো চোখের সামনে। কি সেই ছবি? এই ছবি হচ্ছে দিলীপ মণ্ডলের এই সেই বিলাসবহুল আলিশান বাগান বাড়ি, যে বাগান বাড়ি হার মানাবে কোনো একটি 5 তারা রিসোর্টকে। এই বাগান বাড়ি 3 তলা সুন্দর ঝকঝকে সাদা বাড়ি, তার সামনে গার্ডেন চেয়ার পাতা, তার নিচে সুইমিং পুল, সুইমিং পুলের চারপাশে বাগান, এখানে বাগানের পাশে লন, লনের মধ্যে পাতা চেয়ার, সেখানে তার পাশে পাতা দোলনা। এই সুইমিং পুল, তার পাশে একটা আস্ত ডিয়ার পার্ক তৈরি করা হয়েছে। না, সেখানে সত্যি সত্যি হরিণ নেই, তবে ম্যাকাও আছে। এখানে বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি, এই পাখিগুলি রাখা আছে এই সুদৃশ্য বাগানের বিভিন্ন দিকে। এবং তারপর আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যদি এই বাগান বাড়ির একদম শেষ অংশে যাই, তাহলে আমরা দেখব যে এখানে হাই পেডিগ্রি বিদেশি কুকুর খাঁচায় বন্দি 1, 2, এবং তারপরে এই হচ্ছে বাড়ির সেই অংশ যেখানে একটি কৃত্রিম ডিয়ার পার্ক তৈরি করা হয়েছে। সব হরিণ দাঁড়িয়ে আছে এখানে, সুদৃশ্য একেবারে ঘাস মোরাম লন দিয়ে ছাঁটা, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সব হরিণ শাবক তারা দাঁড়িয়ে আছে। পেছনে আরেকটা কনস্ট্রাকশন চলছে, সেটা আরও আলিশান। এই যে কনস্ট্রাকশনটা পেছনে চলছে, দেখেই বোঝা যাচ্ছে এটা পুরো গ্লাস উড ফিনিশিং হবে। একটা গুহা, এই গুহার ভেতর দিয়ে শেষ পর্যন্ত কোথায় যাওয়া যায় বা কোথায় যাওয়া হতো আমরা একটু বোঝার চেষ্টা করি। গুহাপথটার মুখটা বন্ধ করা আছে প্লাইউড দিয়ে। নবীন তুমি কাছে এসে দেখাও। দিলীপ মণ্ডলের এই সেই বাড়ি, এই সেই গুহার প্রবেশ পথটা বন্ধ করা আছে প্লাইউড দিয়ে। আমরা বুঝতে পারছি না গুহাটা কোন কাজে ব্যবহৃত হতো। গুহার ভেতর দিয়ে আবার একটা ঘর, এই সেই ঘর। আমরা ঢুকছি, এখানে একটা অ্যান্টি চেম্বার টাইপের করা আছে। কেন করা আছে, কোন উদ্দেশ্যে, আমাদের কাছে পরিষ্কার নয় এই মুহূর্তে। সে অ্যান্টি চেম্বার, এখানে প্রচুর আবর্জনা, পুরনো বাতিল সামগ্রী, সেগুলো ডাই করে রাখা। এক কোটি টাকার ঝাড়বাতি আর নিজের কলকাতার বাড়িতে এসকেলেটারওয়ালা যে বাড়িটা, ওটা থেকে তো সবাই অনুপ্রাণিত হয়েছেন। কত হতভাগিনীর চোখের জল, কত হতভাগ্যের রক্ত ওইসব বাড়ির ইট চুনসুরকির সঙ্গে মিশে আছে, সিমেন্টের সঙ্গে মিশে আছে, তার কোনো ইয়ত্তা নেই। মানুষের আদালতে এগুলোর বিচার হওয়া উচিত। জনতার আদালত এবং আইনি আদালতে এই জিনিসের বিচার হবে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। হুমকি বা হুঁশিয়ারি না দিলে হয়তো এই গুহার কথা কার্যত থেকে যেত রাজ্যবাসীর লোকচক্ষুর অন্তরালে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, পৈলা, দক্ষিণ 24 পরগনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।